अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा अम्मा बाद। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 12 রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 6 নভেম্বর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 106। বিষয়বস্তু শাসকদের ক্ষেত্রে আমাদের করণীয় বা আমাদের দায়িত্ব। শাসকদের অধিকারের ক্ষেত্রে তাদের সম্পর্কে আমাদের আকীদা, ধ্যান ধারণা, বিশ্বাস, মনোভাব এবং ভূমিকা, যেসব দায়িত্ব রয়েছে, করণীয় রয়েছে, সেগুলি এখানে বর্ণনা করেছেন লেখক ইমাম হাফিজ হাকামি রাহিমাহুল্লাহ তাআলা। যেমন শাসকদের অধিকার রয়েছে সাধারণ জনগণ বা দেশবাসীর ওপর, তেমন দেশবাসীর অধিকার রয়েছে শাসকদের উপর। এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকের অন্তর্ভুক্ত। তো দেখা যাক লেখক কি বলছেন মাল ওয়াজিব ওয়া লিওলাতিল উমুর, শাসকদের ক্ষেত্রে আমাদের উপর কি ওয়াজিব বা আবশ্যক, আমাদের করণীয় কি। বেশ কয়েকটি বিষয় এখানে উল্লেখ করেছেন, বলা যেতে পারে 10টি বিষয় উল্লেখ করেছেন। এক একটি করে আমি বর্ণনা করি। বলছেন আল ওয়াজিবু লাহুম আন-নাসিহা ওয়া আলাতিহিম আলাল হক। বলছেন যে প্রথম তাদের ক্ষেত্রে আমাদের উপর ওয়াজিব, ফরজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে আন-নাসিহা, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, বিমাওয়ালাতিহিম আলাল হক, হকের ওপর, সত্যের ওপর, ন্যায়ের ওপর তাদের ভালোবাসার মাধ্যমে। তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্ব হবে আমাদের হকের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে, সত্যের ক্ষেত্রে। আর এই জন্যই তাদের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়া। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া তাআতুহুম ফীহি, এবং ন্যায়সঙ্গত কাজে, বৈধ কাজে, কমপক্ষে জায়েজ কাজ হতে হবে, তাদের আনুগত্য করা, তাদের আদেশ নিষেধ মেনে চলা। দেশের আইন কানুন রয়েছে, ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে, ইসলাম বিরোধী না হলে তাদের আদেশগুলি মেনে চলা ফরজ, তাদের আনুগত্য করা, তাদের কথা শোনা এবং মানা। বিভিন্ন হাদিসে আসসাম ওয়া তাহ, শুনতে হবে, মানতে হবে বলা হয়েছে। ওয়া আমরুহুম বিহি, এবং তাদের ভালো ক্ষেত্রে তাদের নির্দেশের ক্ষেত্রে তাদের আনুগত্য করা। 3 নম্বর হচ্ছে তাযকিরুহুম বিরিফক, তাদেরকে যদি উপদেশ দিতে হয় তাহলে নম্রতার সাথে দিতে হবে। তাদেরকে যদি উপদেশ দিতে হয়, স্মরণ করাতে হয় দিনের কথা, যারা স্মরণ করাবার, উপদেশ দেওয়ার যোগ্যতা রাখে, সবাই নয়, যারা যোগ্যতা রাখে এবং যাদের উপদেশ তাদের কাছে পৌঁছবে, তাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়া সম্ভব হবে, তাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়ে থাকে, তাদেরকে উপদেশ দেবে বেরিফকিন, নম্রতার সাথে, রূঢ় আচরণের সাথে নয়, দুর্ব্যবহারের সাথে নয়, কর্কশ ভাষায় নয়। চিন্তা করুন, ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, 2 জন নবী রাসূল আল্লাহ প্রেরণ করছেন, আর তাদেরকে আবার তাগিদ করে দিচ্ছেন, বলে দিচ্ছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও তোমরা 2 ভাই ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে, তাগুত হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এবং তার সাথে তোমরা নম্র কথা বলি, নম্র ভাষায় কথা বলি।
এত বড় কাফের যে উলুহিয়াত রুবুবিয়াতের দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, তারপরও আল্লাহ বলছেন নরম ভাষায় তার সাথে কথা বলুন। তাহলে আপনার আমার শাসক মুসলিম হলে তার কতটা অধিকার রয়েছে চিন্তা করুন। আর যদি অমুসলিম হয় তো তার সাথে নম্র ভাষায় কথা বলতে হবে। অমুসলিম যদি ন্যায় পরায়ণ হয় তো আরো বেশি অধিকার রাখে। আর যদি জালেমও হয়, ফেরাউনের মতো জালেম কোথায় পাবে? সেই ফেরাউনের সাথে নম্র ভাষায় কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশ দিচ্ছেন। সূরা তাহা পড়ে দেখুন। 4 নম্বর অধিকার হচ্ছে শাসকদের বা সলাতু খালফুহুম, তাদের পেছনে সালাত আদায় করা, তাদের ইক্তেদা করে মুক্তাদি হয়ে সালাত আদায় করা। তারা যদি ইমামতি করে, যদিও জালেম হোক না কেন, যদিও পাপী হোক না কেন, বার হোক, ভালো মানুষ হোক অথবা ফাজের হোক, তাদের পিছনে সালাত আদায় করা। এই জন্য সাহাবাই কেরামগণ, অনেক সাহাবাই কেরাম সেই যুগে বেঁচে ছিলেন। খোলাফায়ে রাশিদিনের জামানা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জামানার পরে যে জালেম শাসকদের ধারাবাহিকতা শুরু হলো, উমাইয়া বংশের, তাদের পিছনে তারা সালাত আদায় করেছেন। তারা কিন্তু এত জুলম অত্যাচার করলেও তারা মসজিদের ইমামতি করত, দেশের ইমামত করত এবং মসজিদের ইমামতি করত। বাসরার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ যে মসজিদের ইমামতি করত, হজের মৌসুম আরাফায় এসে ইমামতি করত। তার পিছনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, খলিফার ছেলে, তিনি মুক্তাদি হয়ে সালাত আদায় করছেন। 5 নম্বর হক হচ্ছে ওয়াল জিহাদু মাআহুম, মুসলিম শাসকদের সাথে হয়ে জিহাদ করা। জিহাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত, মৌলিক শর্ত হচ্ছে যে জিহাদ শাসক ছাড়া হয় না, শাসকের নেতৃত্ব হবে। জিহাদ কোন ব্যক্তির এখতিয়ারভূত বিষয় নাই, প্রয়োজন হলে মুসলিম শাসক তার সিদ্ধান্ত নেবে। 6 নম্বর অধিকার হচ্ছে ওয়াদাউ সাদাকাত ইলাইহিম, মুসলিম শাসকরা যদি যাকাত কালেকশন করে, বৃহৎ স্বার্থে যে যাকাত এক জায়গায় কালেকশন করে সরকার সেটা বিতরণ করবে আমানতের সাথে, তাহলে যাকাত তারা চাইলে তাদের কাছে আদায় করে দিয়ে দাও। 7 নম্বর অধিকার হচ্ছে ওয়াসসাবরু আলাইহিম, এবং শাসকদের জুলম অত্যাচারে সবর করা, ধৈর্য ধারণ করা। জুলম অত্যাচার করলে, অবিচার করলে, স্বজন প্রীতি হলে, জি, যদি দেখা যায় যে আপনার ন্যায্য অধিকার পাচ্ছেন না, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াইন জারু, যদিও তারা জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, ধৈর্য ধরতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসবিরু, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আল হাউজ, কতদিন পর্যন্ত? সারা জীবন, হাউজে কাউসারে আসা পর্যন্ত। 8 নম্বর অধ্যায় হচ্ছে মুসলিম শাসক তারকুল খুরুজ বিসাইফ আলাইহিম মা লাম ইউযহিরু কুফরান বাওয়াহান, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি প্রকাশ না করেছে, তারা স্পষ্ট ইসলাম দ্রোহিতা না করেছে, স্পষ্ট ভাবে ইসলামের বিরুদ্ধে তারা ঘোষণা যদি না করে, অর্থাৎ মুরতাদ, আপনি মুরতাদ বললে হবে না, আর কোন মুফতি বললে হবে না, বরং স্পষ্ট প্রমাণ থাকতে হবে। ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান, অকাট্য দলিল প্রমাণ আছে, আর সেই দলিল প্রমাণ যাচাই বাছাইয়ের যোগ্যতা আছে। যদি স্পষ্ট কুফরি না দেখা যায়, যতই বড় কাবিরা গুনাহে তারা লিপ্ত থাক না কেন, আর যতই বিভিন্ন পাপে তারা জড়িত থাক না কেন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তরবারি নিয়ে বের হওয়া, পরিত্যাগ করা হারাম। তাদের বিরুদ্ধে আনুগত্য থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ ঘোষণা করা, দেশে অশান্তি সৃষ্টি করা, এটি হচ্ছে ইসলাম বিরোধী কাজ, খারেজি জঙ্গিদের কাজ। 9 নম্বর অধিকার হচ্ছে ওয়াল্লা ইউগরাউ বিসানাইল কাযিব আলাইহিম, 9 নম্বর অধিকার হচ্ছে বা করণীয় হচ্ছে শাসকদের ক্ষেত্রে যে তাদের মিথ্যা প্রশংসা করে, চামচামি করে তাদেরকে প্রতারিত না করা, তাদেরকে বাড়িয়ে না দেওয়া। ভুল করছে, অন্যায় করছে, নীরব থাকেন, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করে, অন্তর দ্বারা কমপক্ষে, কিন্তু আপনি চামচামি করবেন আর জুলমের ওপর, অন্যায়ের ওপর, অবিচারের ওপর, পাপের ওপর আপনি তাদের প্রশংসা করবেন আর প্রশংসায় বাড়াবাড়ি করবেন, এটাও ঠিক। এক শ্রেণীর লোকেরা মনে করে
যে সহিহ আকীদা মানহাজের হওয়া মানে মিছামিছি প্রশংসা করা না, মোটেই না। এটা এই নয় যে অন্ধভাবে প্রশংসা করা। আল্লাহ বিষয়টি বুঝান এবং সবগুলি বিষয় বুঝার তৌফিক দান করুন। 10 নম্বর অধিকার হচ্ছে যে ওয়াইয়ুদ আলাহুম বিসসালাহ ওয়াত তৌফিক, মুসলিম শাসকদের জন্য বৃহৎ স্বার্থে, জি আপনার আমার ব্যক্তি স্বার্থ নয়, ওটা দেশের স্বার্থ, দেশের জনগণের স্বার্থ, দেশের সম্পদের স্বার্থ, সবগুলি স্বার্থ। ওয়াইয়ুদ আলাহুম, তাদের জন্য দোয়া করতে হবে, বিসসালাহ, আল্লাহ তাদেরকে যেন নেক সালেহ বানিয়ে দেন এবং নেক করে রাখেন, ও তৌফিক, এবং আল্লাহ তাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন, মন্দ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। এই 10টি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মুসলিম শাসকদের বা শাসকদের হকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে। তারপরে বলছেন যে এই কথাগুলি যে আলোচনায় আসলো, যে শাসকদের ক্ষেত্রে আমাদের করণীয় বা দায়িত্ব, এগুলির দলিল কি, মাদ-দালিল আলা যালিক, এগুলির দলিল প্রমাণ কি? কোরআনে ওয়া হাদিসে অনেক দলিল রয়েছে। বলেছেন আলা যালিক কাসীরা, এই মর্মে অনেক দলিল প্রমাণ রয়েছে। মিনহা কাউলুহু তাআলা, যার একটি হচ্ছে মহান আল্লাহর এই বাণী, সূরা নিসার আয়াত নম্বর 59। ইরশাদ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদেরকে মানো, তাদের আনুগত্য করো। উলুল আমর হচ্ছে দুই রকমের, ইলমের ক্ষেত্রে আর সুলতানের ক্ষেত্রে, অর্থাৎ শাসন ক্ষমতার ক্ষেত্রে। উলুল আমর হচ্ছে উলামায়ে কেরামগণ, দিন জানার ক্ষেত্রে, দিন শেখার ক্ষেত্রে, দিনের দিক নির্দেশনা নেওয়ার ক্ষেত্রে। আর রাষ্ট্রীয় বিষয়ে হচ্ছে বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তি। এমনকি প্রতিটি পরিবারে যে উলিল আমর রয়েছে, অভিভাবক রয়েছে, আনুগত্য করো। একটি প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, কর্মচারী, সে প্রতিষ্ঠানের যে মালিকরা রয়েছে, তারা হচ্ছে উলিল আমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন এখানে লেখক রাহিমাহুল্লাহ, সবগুলি সহিহ। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম হাদিস, ইসমাউ ওয়া আতিউ, তোমরা শোনো এবং মানো। শাসকদের কথা, মালিকদের কথা শুনবে এবং আনুগত্য করবে। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, তোমাদের উপর যদিও নেতৃত্ব পেয়ে যায়, আমির হয়ে যায়, আবদুন কোন দাস, তোমরা স্বাধীন মানুষ, তোমরা সম্ভ্রান্ত বংশের মানুষ, তোমরা শিক্ষিত মানুষ, আর তোমাদের শাসক হচ্ছে একজন দাস, একজন অশিক্ষিত। জি, বাদশাহ আকবর মোগল আমলে একেবারে অশিক্ষিত ছিল, একেবারে মূর্খ ছিল, আর অল্প বয়সী ছিল, চিন্তা করুন। কিন্তু তখনকার ওলামায়ে কেরাম, বড় ওলামায়ে কেরাম, ভারত উপমহাদেশে ছিলেন, হানাফি প্রধান দেশ, আর সেই যুগে যে ইসলামের বাস্তবায়ন হতো হানাফি ফিকহ, কেউ তো তারা বিদ্রোহ ঘোষণা করেন। তো যুগে যুগে এই বিষয়গুলি বাস্তবেও যে ওলামায়ে কেরামগণ আমল করে দেখিয়েছেন, আর এটি হচ্ছে ইসলামের সঠিক তরিকা, এটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আবেগী হলে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সহিহ মুসলিম রয়েছে, আবু যার থেকে, আবু দাউদ রয়েছে, ইরবাদ বিন সারিয়া থেকে, ইবনে মাজাহ রয়েছে, আনাস থেকে, মুসনাদ আহমদ রয়েছে, উম্মুল হুসাইন থেকে, কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয় হাদিস, মান রা মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু, কোন ব্যক্তি যদি তার আমিরের, তার শাসকের এমন কিছু আচরণ দেখে যেটা তাকে খারাপ লাগে, অপ্রীতিকর, ইসলাম বিরোধী, পাপের কাজ, ফালিয়াসবির আলাইহি, তার উপর যেন ধৈর্য ধারণ করে। ধৈর্য ধরতে বলেছেন, একাধিক হাদিস রয়েছে মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ধৈর্য ধারণ করো, এতে রয়েছে সার্বিক কল্যাণ। ফাইন্নাহু মান ফারাকাল জামাতা শিবরান, কারণ কেউ যদি জামাত থেকে, জামাত এটি হচ্ছে রাষ্ট্রীয় জামাত, আর এটি হচ্ছে আসল জামাত, জামাতুল মুসলিমিন মানে এটি দেশের জনগণ মুসলিম এবং দেশের শাসক, জি আমিরুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন হচ্ছে দেশের শাসক, আর জামাতুল মুসলিম হচ্ছে দেশের নাগরিকেরা, জনগণ। মান ফারাকাল জামাতা, যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, শিবরান এক বিঘত, ফামাত, আর সে অবস্থায় মারা গেল, জি আনুগত্য থেকে বেরিয়ে গেল,
বিদ্রোহ ঘোষণা করলো, নাশকতামূলক কাজ শুরু করলো, আর সেই অবস্থায় মারা গেল, যে কোনো ভাবে মারা যাক না কেন, ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে জাহিলিয়াতের মরণ করলো, তার সত্যিকার ইসলামী মরণ হলো না। এই জাহিলিয়াতের মরণ মানে কাফের হয়ে মারা যাওয়া নাই সঠিক অর্থে, কিন্তু এটি হচ্ছে কুফরির চরিত্র খাসলত। কুফরির একটি চরিত্র হচ্ছে অবাধ্য হওয়া। আরব কাফেররা মনে করতো গোত্রীয় শাসন কেন ছিল, কেউ কাউকে মানত না, নিজের গোত্রের সর্দারকে মানত, এটা মানে অনেক কষ্টের বিষয়। আর রাষ্ট্রীয় কোনো ক্ষমতা মানবে এটাকে মনে করতে যেটা দাসত্ব, গোলাম হয়ে গেল। লোকেরা মনে করে যে শাসকের নেতৃত্ব মেনে নেওয়া মানে তাদের গোলামি করা, না মোটেই নাই, বরং এতে সমস্ত মানুষের দেশের কল্যাণ রয়েছে। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, দারমিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু দাউদে রয়েছে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জি। তৃতীয় হাদিস উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলেছেন দাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমাদেরকে একবার আহ্বান করলেন, বায়ানাহু, আর ইসলাম কবুল করার পরে আমরা বায়াত করলাম তার সাথে। ফাকানা ফিমা আখাযানা আলাইনা, যেই বায়াতে যে কথাগুলি আমাদের কাছে, যে কন্ডিশন বা যে শর্তগুলি আমাদের সামনে রেখে বায়াত নিয়েছিলেন, শপথ নিয়েছিলেন, প্রথম হচ্ছে আলাস সামি ওয়াত তাআহ, শুনবো এবং মানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবো মানবো, যুগে যুগে মুসলিম শাসকের কথা শুনবো এবং মানবো। বরং অমুসলিম হলো যারা অমুসলিম দেশে বসবাস করেন, বৈধ ক্ষেত্রে দেশের আইন কানুন শুনবো এবং মানবো, মানসাতে না বা মাকরাহে না, স্বতঃস্ফূর্ত ভাবে হোক, মনোপছন্দ হোক। জি, যে আইন কানুন গুলো হচ্ছে সেগুলি মনের মতো হোক, সেই ক্ষেত্রে মানসাতে না, অমাকরাহে না, এমন কিছু হচ্ছে যেগুলো অপ্রীতিকর, যেসব আচরণ, যেসব আইন কানুন উল্টো পাল্টা পাপের, বিভিন্ন অন্যায়মূলক আর অবিচারমূলক, মাকরাহে না, যেগুলো আমরা ঘৃণা করি, সেই ক্ষেত্রেও শুনতে হবে, মানতে হবে। শুনতে হবে, মানতে হবে মানে বিদ্রোহ ঘোষণা করা যাবে, অবশ্যই না, অবশ্যই না। আমাদের জন্য সেই আদেশ নিষেধগুলি মানা কঠিন হোক অথবা সহজ, আমাদের জন্য সুবিধাজনক হোক অথবা কঠিন হোক, ও আসারাতিন আলেই না, অথবা আমাদের উপর অন্যকে অগ্রাধিকার দেওয়া হোক, স্বজন প্রীতি হচ্ছে, নিজের দলের লোকদেরকে বাড়ানো হচ্ছে, নিজের ভক্তদেরকে বাড়ানো হচ্ছে, কিন্তু অন্যদেরকে বা যারা পিছনে পিছনে ঘুরতে পারে না, অথবা যারা ওই রকম যাদের কোনো সোর্স নেই, তাদেরকে খোঁজ নেওয়ার লোক নেই, ইত্যাদি ইত্যাদি, যে কোনো রকমের অন্যকে অগ্রাধিকার দেওয়া হোক না কেন, সেখানেও আমরা মানবো এবং শুনবো, শুনবো এবং মানবো। ওয়াল্লা নুনাজিয়াল আমরা আহলা, এবং শাসকদের কাছ থেকে এই নেতৃত্ব আমরা কেড়ে নেব না। যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল তাদের পরীক্ষামূলক দিয়েছেন, তারা ভালো করে, পরীক্ষায় তারা সফল হলো, আর যদি ভালো না করতে পারে তাহলে ব্যর্থ হবে, আল্লাহর কাছে তাদের হিসাব হবে। কিন্তু আমরা তাদের ক্ষমতা কেড়ানোর জন্য অপপ্রয়াস চালাবো না। ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান, তবে যদি তোমরা স্পষ্ট কুফরি দেখো, স্পষ্ট কুফরি দেখো, ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষেত্রে অকাট্য দলিল প্রমাণ থাকে যা তারা স্পষ্ট কুফরি করেছে। জি, অন্য রিওয়ায়াতে রয়েছে যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করে, এমন কোন মুসলিম শাসক আজ পর্যন্ত নেই যে সালাত আদায় করতে বারণ করে, নামাজ পড়তে দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই হাদিস রয়েছে উবাদ বিন সামিত থেকে বর্ণিত, সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে রয়েছে, আর সহিহ মুসলিমে কিতাবুল ইমারাতে রয়েছে, নাসাইতে রয়েছে কিতাবুল বাইআ, এবং ইবনে মাজাহ রয়েছে কিতাবুল জিহাদে, মুআত্তা মালিক রয়েছে কিতাবুল জিহাদে, মুসনাদ আহমদ রয়েছে, অন্যান্য হাদিসের কিতাব রয়েছে। তারপরে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন উম্মিরা আলাইকুম, যদি তোমাদের উপর নেতা বানিয়ে দেওয়া হয়, আবদুন, এমন এক দাসকে, কি তো দাস, মুজাদ্দাউন, নাক কাটা, নাক কাটা, আসওয়াদ, কালো, কুৎসিত, নিগ্রো, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, তোমাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করেছে, অর্থাৎ আল্লাহর বিধানের দিকে আহ্বান করেছে, ইসলাম বিরোধী কোনো কিছু করছে না। ফাসমাউ লাহু ওয়া আতিউ, তাদের কথা শোনো এবং তাদের কথা মানো, যদিও তোমাদের থেকে নিচু শ্রেণীর লোক হয়,
নেতৃত্ব পেয়েছে তাদের কথা মানতে হবে, শুনতে হবে। এই হাদিস উম্মুল হুসাইন বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে রয়েছে, কিতাবুল ইমারায়, তিরমিজিতে রয়েছে, কিতাবুল জিহাদ ইবনে মাজাহ রয়েছে, কিতাবুল জিহাদে মুসনাদ আহমদে হাদিস রয়েছে। জি। তারপর আরো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, আলাল মারইল মুসলিম আস-সাম ওয়া আত-তাআহ, মুসলিম ব্যক্তির দায়িত্ব হচ্ছে শোনা এবং মানা। একজন মুসলিমের দায়িত্বই হচ্ছে শাসকের কথা শোনা এবং মানা। ফিমা আহাব্বা ওয়া কারিহা, যেটা ভালো লাগে, পছন্দ লাগে সেই ক্ষেত্রে, আর যে ক্ষেত্রে ঘৃণা লাগে সেই ক্ষেত্রেও। ইল্লা আইয়ুমারা বিমাসিয়া, তবে যদি কোনো পাপ করতে নির্দেশ দেয় যে পাপ করতে হবে। জি। ধরেন ঘৃণা লাগছে, পাপ দিয়ে একটা পাপের উদাহরণ দেওয়া যেতে পারে। দেশে শিরক হচ্ছে, কিন্তু সেই শিরকের আস্তানাগুলো বন্ধ করা হচ্ছে না। দেশে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে, এটা অপছন্দনীয়, ঘৃণিত, কারিহা, সেটা যে কোনো স্তরের ঘৃণিত হোক না কেন। ইল্লা আইয়ুমারা বিমাসিয়া, কিন্তু আপনাকে নির্দেশ দিচ্ছে না যে আপনি পতিতালয়ে যান। জনগণের সুবিধা, পাপী লোক সমাজে রয়েছে, ভাবছে যে ওদেরও সুবিধা করে দিলাম, এরকম ধারণা তাদের, কারণ সবাইকে রাজি রাখতে হবে। ইল্লা ইউমারা বিমাসিয়া, তবে যদি গুনাহ নির্দেশ দেয় যে না তোমাকে পাপ করতে হবে, তোমার মদ খেতে হবে না, কখনো খাবে, তোমাকে এই অন্যায় কাজ করতে হবে না, কখনো করবে না। ফাইন আমারা বিমাসিয়া, যদি পাপের নির্দেশ দেয়, মারামারি করতে হবে, অন্যকে মেরে আসতে, অন্যায় করতে হবে না, ফালা সামা ওয়া তাআ, তাহলে শুনবে না, মানবে না। শিরক করতে হবে, বেদাত করতে হবে, শুনবে না, মানবে না। এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। কিতাবুল আহকাম বুখারী, কিতাবুল ইমারা হচ্ছে সহিহ মুসলিম, তিরমিজিতে কিতাবুল জিহাদে রয়েছে, আবু দাউদে রয়েছে কিতাবুল জিহাদে, নাসাইতে কিতাবুল বায়াতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে কিতাবুল জিহাদে, মুসনাদ আহমদে রয়েছে। এত স্পষ্ট হাদিস যে মুসলিম ব্যক্তির দায়িত্ব হচ্ছে আসসাম ওয়া তাআ, শোনা এবং মানা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, পছন্দ হলেও আর ঘৃণা লাগলেও, ইল্লা ইউমারা বিমাসিয়া, তবে পাপের যদি নির্দেশ দেয় তাহলে, ফাইন আমারা বিমাসিয়া, পাপের যদি নির্দেশ দেয় তো মানবে না, ফালা সামা ওয়া তাআ, তখন শুনবে না, মানবে না। ওই কথা শুনতে পারছি না, ওই কথা মানতে পারছি না। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা তাআতু ফিল মারুফ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির স্রষ্টার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে আনুগত্য নেই। ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য রয়েছে ভালো কাজে, বৈধ কাজে আনুগত্য রয়েছে। এই হাদিস সমস্ত আইম্মায়ে কেরামগণ মুহাদ্দিসিন বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি ছাড়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারী মুসলিমে রয়েছে, আবু দাউদে, নাসাই, ইবনে মাজাহ রয়েছে, ইবনে মাজাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইন দারাবা যাহরাকা ওয়া আখাযা মালাকা ফাসমা ওয়া, যদিও তোমার উপর ব্যত্রাঘাত করে, তোমার উপর ব্যত্রাঘাত করে, পিঠে মার দেয় মানে ব্যত্রাঘাত করে, ওয়া আখাযা মালাকা, তো ধন সম্পদ সরকার কেড়ে নেয়, মারছে, জুলুম অত্যাচার করছে, ধন সম্পদ কেড়ে নিচ্ছে, জমি জায়গা কেড়ে নিচ্ছে, ফাসমা, তারপরে শোনো এবং মানো, আনুগত্য করো। এই হাদিস লম্বা একটি হাদিসের অংশ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ইমারায় রয়েছে, আবু দাউদে কিতাবুল ফিতানে রয়েছে। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খালা ইয়াদান মিন তাআতিন, কেউ যদি আনুগত্য থেকে হাতকে গুটিয়ে নেয়, হাত টেনে নিল আনুগত্য থেকে, না সরকারকে মানি না, শাসককে মানি না, কোন শাসক মানি না, লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামা, তাহলে আল্লাহর সাথে কিয়ামতের দিনে সাক্ষাৎ করবে, লা হুজ্জাতা লাহু, তার কাছে কোনো দলিল প্রমাণ থাকবে না আনুগত্যের, যে সেই ব্যক্তি অনুগত ছিল না, অবাধ্য সে, শাসকের অবাধ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য। আর যখন শাসকের জায়েজ কাজে অবাধ্য হলো, রাসূলুল্লাহ অবাধ্য হলো, তো আল্লাহর সে অবাধ্য, আল্লাহর নাফরমান, তার কাছে আনুগত্যের কোনো দলিল প্রমাণ থাকবে না। ওমান মাতা, যে ব্যক্তি মারা যাবে এমন অবস্থায়, ওয়ালাইসা ফি উনুকিহি বাইআ, তার গর্দনে, তার কাঁধে বায়াত নেই, শাসকের আনুগত্যের বায়াত করেন। এই বায়াত মানে কোন পীরের বায়াত নয়, পীর মুরিদের ব্যবসায়ীরা তাদের পীর মুরিদের ক্ষেত্রে পেশ করে, আর যারা এই ধরনের দলীয় বায়াত করে তারাও এই হাদিসের অপব্যাখ্যা করে পেশ করে, এগুলো ভুল ব্যাখ্যা। এইসব ব্যাখ্যা করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝে যদি করে তাহলে কঠিন শাস্তি, আর যদি না বুঝে তাহলে বোঝার চেষ্টা করা উচিত যে তাদের সালাফগণ এই হাদিসগুলির কি ব্যাখ্যা করেছেন। কেউ যদি মারা যায় এমন অবস্থায়
যে তার কাঁধে বায়াত নেই, মানে মুসলিম শাসকের বায়াত নেই। বায়াত মানে সবাইকে কি বায়াত নিতে হবে না, আমাদের গণ্যমান্যরা বায়াত নিয়েছি আর আমরা তাদের অধীনে তাদের পিছনে পিছনে আছি, আমরা সরকারের আইন কানুন মেনে চলি, দেশের আইন কানুন মেনে চলি, যথেষ্ট। মা তামি তাতান জাহিলিয়া, যদি অবস্থায় মারা যায় অবাধ্য হয়ে, বিদ্রোহ করে বা বিদ্রোহী হয়ে, খারিজি হয়ে খারিজ মনোভাব নিয়ে মারা যায়, তাহলে জাহিলিয়াতের মরণ ঘটবে। খাওয়ারেজরা সঠিক মতে তারা ইসলাম থেকে খারিজ হয়নি, তারা আনুগত্য থেকে খারিজ, সেজন্য তাদের নাম খাওয়ারেজ। যদিও কেউ কেউ তাদেরকে তাকফির করেছে, কিন্তু না, খাওয়ারিজ যারা চরমপন্থী তারা হচ্ছে নিকৃষ্ট মুসলিম সমাজের, এবং তারা ইসলাম এবং মুসলিমদের সবচেয়ে বেশি যুগে যুগে ক্ষতি করেছে, কিন্তু তাদেরকে তাকফির করা যাবে না বা কাফের বলা যাবে না। তো 3 নম্বর লিখছেন, এই হাদিস সম্পর্কে লিখছেন যে হাদিসটি শোনালাম এখন, কারো কাঁধে যদি বায়াত না থাকে জাহিলিয়াতের মরণ মরবে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, কিতাবুল এমআরআই মুসনাদ আহমদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, এবং হাদিসটি সহিহ মুসলিম যেহেতু এসেছে আর অন্যান্য হাদিস এসেছে, হাদিস সহিহ। তারপরে আরো হাদিস নিয়ে আসছেন কয়েকটি, মাশাআল্লাহ অনেক হাদিস নিয়ে আসছেন। বলছেন তিনি, মান আরাদা ইউফারিক আমরা হাজিল উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে এই উম্মতের ঐক্যকে নষ্ট করবে, ইউফারিক আমরা হাজিল উম্মাহ ওয়া হুয়া জামিউন, এই উম্মত এক হয়ে রয়েছে, দেশের শাসক রয়েছে আর দেশের শাসকের সবাই মিলে আনুগত্য করছে, দেশকে গড়ে তোলার চেষ্টা করছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই উম্মতের যে রাষ্ট্রীয় বিষয়ে যদি কেউ বিচ্ছিন্নতা সৃষ্টি করে, ইউফারিক আমরা হাজির উম্মাহ, অথচ তারা এক হয়ে রয়েছে, ফাযরিবুহু বিস-সাইফ, তাহলে যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করে, খারিজি জঙ্গি, তাদেরকে তরবারি দিয়ে মেরে ফেলো, কায়না মান কানা, যে কেউ হোক না কেন, আল্লাহু আকবার, যে কেউ হোক না কেন। হাদিস দেখেন, এই হাদিস আরফাজা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে বর্ণিত, সহিহ মুসলিম রয়েছে, কিতাবুল এমআরআই, নাসাইতে রয়েছে কিতাবুত তাহরিমিল কতল, আবু দাউদ রয়েছে কিতাবুস সুন্নাহ, বাবুন ফি কতলিল খাওয়ারিজ, খাওয়ারিজদের হত্যা করা সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস রয়েছে। এরাই হচ্ছে খারিজি জঙ্গি, যাদের শাস্তি রাসূলুল্লাহ বলে দিয়েছেন। জি, আরো রাসূলুল্লাহ বলেছেন, সাতাকুন ওমারা, ভবিষ্যৎবাণী করেছেন, অচিরেই কিছু শাসকরা আসবে, নেতারা আসবে, ফাতারিফুন ওয়া তুনকিরুন, তাদের ভালো দেখবে মন্দ দেখবে, কিছু ভালো কাজ করছে দেশের জন্য, জাতির জন্য, আর কিছু অন্যায় কাজও করছে। ফামান আরাফা বারিয়া, যারা ভালোকে ভালো জানলো তাহলে নিরাপদ থাকলো। অনেকে ভালোগুলো স্বীকার করতে চায় না, শুধু খারাপগুলি দেখে, এটা অন্যায়। অমান আনকারা, আর যেসব আপত্তিকর রয়েছে সেগুলি যারা প্রতিবাদ করলো, সেগুলিকে ঘৃণা করলো, সালেমা, নিরাপদ, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ পাপের ক্ষেত্রে আনুগত্য করেনি। ওয়ালাকিন মান রাজিয়া ওয়া তাবা, তবে যেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করলো এবং পাপের পথেও তাদের অনুসরণ করলো, সে বিপদে পড়ে যাবে। যখন কোন নেতা, কোন শাসক পাপ করবে, তার পাপ সে নিয়ে যাবে, আপনি তার পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে আনুগত্য করবেন না। কালু, তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন এইরকম জালেম শাসকরা আসবে, যারা ভালো মন্দ দুটোই করবে, অন্যায় করবে, আফালা নুকাতিলু, তাদের বিরুদ্ধে আমরা কি লড়াই করব না? কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, লড়াই করবে না, পাপী জালেম না, লড়াই করবে না, মা সাল্লাহ, যতদিন পর্যন্ত তারা সালাত আদায় করছে, নামাজ পড়ছে। নামাজ পড়ছে মানে এই নয় যে তাদের ঘরে গিয়ে খোঁজ নিতে হবে তারা নামাজি না বেনামাজি। নামাজ পড়ছে, সালাত আদায় করছে, মানে আপনাকে সালাত আদায় করতে দিচ্ছে, স্বাধীনভাবে মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, শিক্ষা, দিনী শিক্ষার চর্চা করছেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আপনার যে সময়গুলিতে হয়তো জামাতে আসা, যেমন জুমা, ঈদ, সেগুলিতে দেখছেন, এতটাই যথেষ্ট। এই নয় যে আপনাকে খোঁজ নিতে হবে, বাড়ির খবর নিতে হবে যে শাসকরা তারা সালাত আদায় করে কি করে না। এই হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে কিতাবুল এমআরআই, আবু দাউদে রয়েছে কিতাবুস সুন্নাহ, কাতলুল খাওয়ারিজের অধ্যায় রয়েছে, তিরমিজিতে কিতাবুল ফিতানে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। তো এতগুলি হাদিস, 10-এরও বেশি হাদিস আজকে আলোচনা আসলে আমাদের। এছাড়াও অনেক হাদিস রয়েছে, লেখক বলছেন কুল্লুহা ফিস সাহিহ, সবগুলি হয় সহিহ বুখারীতে রয়েছে আর না হলে সহিহ মুসলিম রয়েছে। সহিহ মুসলিম কেউ যদি কিতাবুল এমারা, নেতৃত্বের অধ্যায় পড়ে,
তাহলে এ সম্পর্কে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজে শাসকের আনুগত্যের তৌফিক দান করেন, মন্দ কাজে তাদেরকে নসিহা করার তৌফিক দান করেন এবং মন্দকে মন্দ জানার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল স্তরের মানুষকে, শাসক, জনগণ সকলকে নেক জীবন গড়ার তৌফিক দান করেন এবং শাসকদেরকে জনগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কল্যাণকামী করেন এবং বরকতময় করেন, আর জনগণকেও শাসকদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকামী করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।